ওম শান্তি। আমি আত্মা একান্তে শিব বাবার শরণে বসে আছি। প্রিয় বাবার শব্দ আমার কানে গুঞ্জিত হচ্ছে। বাবা বলছেন যে মনমনা ভব, অতীন্দ্রিয় সুখের ঢেউয়ের মধ্যে বসে দেখো কত মজা আসে। এই অতীন্দ্রিয় সুখের দোলনায় দোলায়মান হলে অপার সুখ পাওয়া যায়। যে কোনো কথা হোক, যে কোনো পরিস্থিতির সামনে আসুক না কেন, এই সুখ ভোলা যায় না। পরিবর্তন হলো সৃষ্টি চক্রের অবিনাশী নিয়ম। একদিকে সৃষ্টির মহাবিনাশের অনাদি যোজনা হচ্ছে, বিনাশকারী শক্তিগুলো অনুযুদ্ধ তথা গৃহযুদ্ধ তীব্রতর সহকারী তৈরি করছে। দ্বিতীয় দিকে নতুন সৃষ্টির স্থাপনের কর্তব্য চলছে। পরমপিতা পরমাত্মা শিব নিজের বাচ্চাদেরকে ঈশ্বরীয় জ্ঞান এবং রাজযোগ শিখিয়ে দৈবী সংস্কৃতির শুভারম্ভ করছেন। বাবার এই শব্দ আমি আত্মার মধ্যে উৎসাহের সঞ্চার করছে। আমি এখন এই সংকল্প করছি যে আমি পবিত্র আত্মা, দিব্যতা সম্পন্ন আনন্দ স্বরূপ আত্মা। যদিও আমার মনরূপী পর্দায় কতই না ভিন্ন ভিন্ন প্রকারের চিত্র আসছে, তথাপি আমি কেবল এই সংকল্পে আমার মনকে কেন্দ্রীভূত করছি যে এই শ্রেষ্ঠ সংকল্পকে বারবার নিজের মনের মধ্যে চিন্তা করব। এই শ্রেষ্ঠ সংকল্প আমাকে অতীন্দ্রিয় সুখের অনুভব করাচ্ছে। বাবা আমাকে নিজের মনের মালিক হতে দেখে অনেক খুশি হচ্ছেন আর বলছেন যে বা আমার বাচ্চা বা। শিব বাবা বলছেন যে কোনো সময়ে এই অবস্থা যতটা সময় চাও ততটা সময় যদি বানাতে পারো, তবে তুমি যোগেশ্বরের পদ প্রাপ্ত করতে পারবে। দোলাচলের মধ্যেও অচল থাকার তথা প্রভাবমুক্ত স্থিতিতে একাগ্র হয়ে আনন্দের অনুভব করা, এই অভ্যাসে
পাকাপোক্ত হতেই হবে। সুখময় জীবনের আনন্দময় অবস্থায় সর্বদা থাকতে হবে। দেবী দেবতাদের সদা আনন্দ স্বরূপ দেখানো হয়। পরমানন্দের সাগর শিব পিতার স্মরণে থাকা আত্মারা সহজেই আনন্দ স্বরূপ হয়ে যায় আর সুখ শান্তির প্রকাশ চারিদিকে ছড়াতে থাকে। এই হলো অন্তিম সময়ের সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ।